হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা কোথায় ছিলাম? কুয়েত। চলো তাহলে আজকে তোমাদের আমার এই কুয়েতের জার্নিটা একটু শেয়ার করি। কোথা থেকে আমি কিভাবে কুয়েতে এসেছি, কী করতে হয়েছে আমাকে, সব কিছু শেয়ার করব। তো হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কোনো ব্যাপার না। যদি হাতে সময় থাকে পুরো ভিডিওটা একটু দেখো। তাহলে শুরু করা যাক পাঞ্জাব থেকে। তো তখন আমি সদ্যর পাঞ্জাবে কাজ করছি, মাত্র 15 দিন হয়েছিল হয়তো কাজ করছি। তো কাজের মাঝখানে হঠাৎই একদিন আমার কাছে ফোন আসে যে কিরে রাজ, তোর ভিসা চলে এসছে। তো আমি 2 মাস আগে যেই ভিসা অ্যাপ্লাই করেছিলাম সেই ভিসা চলে এসছে আমার। তো তারপরে আমি পাঞ্জাব থেকে রওনা দিই বাড়ির পথে। তো পাঞ্জাব থেকে বাড়ি পৌঁছে আমি রওনা দিই মেডিকেল করতে। তো শুনবে মেডিকেলে কোথায় গিয়েছিলাম? দ্য ড্রিম সিটি অফ ইন্ডিয়া, মুম্বাই। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে। তো যাই হোক, কন্টিনিউ 15 দিন স্ট্রাগলের পর ডেইলি 100 কিলোমিটার এদিক ওদিক করার পর এখন ফাইনালি আমি মেডিকেল সার্টিফিকেট ফিট আমি হাতে পেয়ে গেছি। তো সেই সার্টিফিকেটটা আমি কোরিয়ার করে দিই দিল্লি আমার স্ট্যাম্পিংয়ের জন্য। তারপরে আমি বাড়ি চলে আসি। আর বাড়ি এসে বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো না তাই কখনো হয়, কারণ চলে যাচ্ছি এতটা দূরে বন্ধুবান্ধব ছেড়ে। তো বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম আড্ডা মারতে, চা খেতে, ঠিক আছে, গাড়ি নিয়ে। আর আরও একজন আছে আমার সাথে, যার সাথেও আমি বেরিয়েছিলাম। তো তার সাথেও কিছু ভালো সুন্দর মুহূর্ত কাটিয়ে ফাইনালি সেই দিনটা চলেই আসে, 28শে জানুয়ারি 2025। তো আমি আমার লাগেজ সব কিছু গুছিয়ে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেই ভোরের আলোতে আমার ফ্লাইট ছিল আশা করি দুপুর 1:50-এ। তো রাস্তায় চাটা খেয়ে সবাই মিলে আমি, আমার বাবা, আমার মা এবং সেই প্রিয় মানুষটার সাথে আমি বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের পথে। তো রাস্তায় যেতে যেতে খারাপ তো লাগছিল, কিন্তু কাউকে কিছু বোঝাতে পারছিলাম না, কারণ ডান পাশে আমার মা বসেছিল, বাঁ পাশে আমার আরেকজন বসেছিল। আর এয়ারপোর্টে পৌঁছে তখন হচ্ছিল আমার ভিআইপি ট্রিটমেন্ট। কোনো কিছু আমাকে টানতে দেওয়া হচ্ছিল না, কোনো কিছু আমাকে করতে দেওয়া হচ্ছিল না। তো সবার সাথে একটা ছোট্ট ছবি তুলে আমি চলে যাই এয়ারপোর্টের ভেতরে। তো এই জায়গাটায় আমার দাঁড়িয়ে আমার খুব নার্ভাস ফিল হচ্ছিল যদি আমাকে ডিপোর্ট করে দেয়, কারণ ফার্স্ট টাইম আমি ফ্লাইটে চড়ছি, এর আগে কোনো দিন ফ্লাইটে চড়িনি। তো প্রথমবারই ফ্লাইটে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমার দাদা আমাকে বলেছিল যে ভাই, যখন এয়ারপোর্টের ভেতরে যাবি পেছন ঘুরে তাকাবি না। তো আমি পেছন ঘুরে তাকাইও নি, ছোট্ট একটু তাকিয়েছি। তো যাওয়ার পরে দেখলাম যে ডোমেস্টিকে অনেকটা লাইন। তখনই আমার মনে পড়লো, ও আমার তো ডোমেস্টিক ফ্লাইট না, আমার তো ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ওখানে ফাঁকাই ছিল। তো বোর্ডিং পাসটা নিয়ে কোনো রকমে আমি চলে যাই ভেতরে। ফার্স্ট টাইম সিকিউরিটি চেকিং সব কিছু করে আমার ছিল গেট নাম্বার 19। তো আমি গেট নাম্বার 19-এর দিকে আমি রওনা দিই। যেহেতু ফার্স্ট ফ্লাইট, জীবনে প্রথম ফ্লাইট, তা আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো কোনো দিন ভাবতে পারিনি যে প্রথম ফ্লাইটটাই আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট নেব, ডোমেস্টিক ফ্লাইট না। তো আমাদের ফ্লাইটের ফাইনালি অ্যানাউন্স হয়ে যায়। তো আমরা ফ্লাইটে যাই, গিয়ে খুবই নার্ভাস লাগছিলো যে কী হবে না, আদৌ আমি পৌঁছাতে পারবো কি না। ছোটো থেকে আমার এটা দেখার ইচ্ছা ছিল যে ফ্লাইটের বাথরুম কীরকম হয়। স্বাভাবিক, ছোটোবেলায় আলাদা আলাদা অনেক স্বপ্ন থাকে। যাই হোক, ফাইনালি আমাদের সেই ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছিলো।
তো ফাইনালি কন্টিনিউ 6 ঘন্টা ক্রুজ করার পরে এবং 30,000 ফুট উচ্চতায় ক্রুজ করার পরে ফাইনালি আমাদের পাইলট আমাদের অ্যানাউন্স করে যে ওয়েলকাম টু কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমি এয়ারপোর্টে পৌঁছে আমাকে ড্রাইভার পিক আপ করে নিয়ে যায় এবং আমি বাড়ি পৌঁছে যাই। তো আজকের মতো নয় এইটুখানি থাক, বাকি গল্পটা নয় পরেই করবো আমরা। বাই।